সাপ সাপ সাপে দিয়েছে। এ বাপ তোর কি খুব খারাপ লাগছে? কবিরাজ কই রে? এই কবিরাজ নিয়ে আয় তারা। খাবো ফিরবো কি ধন দেখতে দিবাটাই ভাল লাগে না। সমুদ্রে আর 5টা হলে তো শুনে ঠেলে মিলে দিবা। বেগুন তো ভালোই হই কথা কইতে পারেন। বেগুন পাইকিয়ে যাচ্ছে, দেখছি যে কালো হয়ে যাচ্ছে সব। আবার বলতে হবে কালকে সাইডে বেগুন বাজারে বেচা কথা। দেখি দিবাটালে খাইতে টাকা হবেন, পকেট খরচের টাকা মাখা তো দরকার। নাহলে কারবারে কলার কান্ডা তো হইয়ে গিয়ে দেখছে, কলার কান্ডা তো নিয়ে আনতে হবে। কালকে বেগুনের সাথে কলার কান্ডাও নিয়ে যেতে হবে না। অবস্থা তখন দেখি আছে কি হাল অবস্থা। বেশি বইট হলে আবার বাইকে যাবে না, ধন তো খাওয়ানো যাবে না রে। ভালোই কলা মোটামুটি ভালোই আছে। এই সাপ সাপ সাপে আমার সাপে কামড়ে দে রে, আমার সাপে কামড়ে দিয়ে রে, আমার সাপে। এ খালাকছে এটা কি হইলে একদম ছেলে সাপে কামড়ায় নাকি দিকে যা। এই তুই আমার ছেলে কো? এই আই ছেলে মাঠে কি সব বলে হইল রে? সাপে কামড়ে দে। এই ছেলে বললাম ভাই আমার নাম বাসনা নে বললাম। আল্লাহ রে বললাম আল্লাহ কি হইল রে? সাপে দে আল্লাহ। ভেন্নি আমি বাসন হবো আমি বাসন হবে আমি বাসন হবো আমি যাবো। বাপ বাপ তুই কোন জায়গায় কামড়ে বল, আমি প্যাঁচ মার দিছি বল। তুই কোন জায়গায় কামড়ে? মনে পা দেখাচ্ছে, পা দেখ এতে কামড়া এতে দেখ গাঞ্জা মার দেখ। এই বান রে বান, তাড়াতাড়ি বান। 20 মাথায় উঠে গেলে সমস্যা রে। আমার একটা মাত্র ছেলে রে, তাড়াতাড়ি বান। আমার কি সর্বনাশ করলো রে, আমি এখন নিশ্চয় যাবো না। হায় রে। এই দুটো মুখা কবিরাজে ডেকে আনি, তাড়াতাড়ি যা। দেখছি আরে ছেলে আল্লাহ গো আল্লাহ ছেলেরা কি হবে না, আজকে খালি মাঠে দিলাম। আল্লাহ ছেলেটার মাঠে খালি যাই বললাম, ছেলেরা এরম হয়ে গেল। আল্লাহ গো আল্লাহ কবিরাজ কমনি গেল। এই ছেলে কত কষ্ট করে, কত গাছ পড়া, ওই সেই পানি পড়া, ওই তেল পড়া খাইয়ে ছেলেটা বানাইছে রে আল্লাহ। তারপরে ওই ছেলেটা এরম হয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, আমার কি যে হবে নে আল্লাহ। এ বাপ এই তুই কিচ্ছু হবে না রে। চোখ মুখ দেশে লাল হয়ে গেল। আল্লাহ রে ভাই তোমারই ডাকতে যাচ্ছিলাম, তোমার তো এখানে পেয়ে গেলাম। ওই আসে খালে গেছিলে সাপে কামড়ে দিয়েছে। কাটা রুগীর খোঁজে আছিস? সালারা মরা মানুষ তাজা করে ফেলি, আমার নাম শুনেই তো সাপের বিষ পানি হয়ে যাবে। হ্যাঁ, আমার কাছে সাপে কাটা রুগীর খোঁজ দিচ্ছি? এই কাজ ছিলি রে, কাজ ছিলি? হ্যাঁ, খালে ক্লাস ছেলে তো সাপে কামড়ে দিয়েছে, তাই আমার ডাকতে দিয়ে বেড়াইলো। চলো দাঁড়া, একবার দায়িত্ব লেরা গাছ পানি তাই না? আচ্ছা না, কোন গাছ লাগবে নেই নিয়ে চলো, মত দেরি হলে তো বাঁচবে না নে। আরে আমার নাম যখন শুনে সাপের বিষ বাঁধতে ফেলাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা চলো, আমার নাম শুনলেই বিষ পানি হয়ে যাচ্ছে। আমার কাছে বন্ধু বুঝে গেছি। এ বাপ তোর কি খুব খারাপ লাগছে? এই শালা কবিরাজ কোন, ওই শালা ডাকতে দিছি তুই আমার কোলের উপর শো। বাপ তুই কি আসছে? মুখ জাম হয়ে যাচ্ছে। এই শালা কবিরাজ কই রে? এই কবিরাজ নিয়ে আয় তাড়াতাড়ি। আল্লাহ রে আমার ছেলে পাইছিল না। এই কবিরাজ নিয়ে আয় রে, আল্লাহ রে।
এ ভাই ঘুরে তাড়াতাড়ি দেখো, আমার ছেলে মরে গেল, তাড়াতাড়ি দেখো। এই থাম, ব্যস্ত হওয়ার দরকার নেই, আমি যখন চলে আসছি আর কোনো সমস্যা নেই। আমার নাম শুনে বিষ পানি হয়ে তুই নিশ্চিন্তায় বসে থাক, খালি আমার দেখতে দেখ কি সাপে কামড়াইলো। আইস্টিল গাছে ঝোড় উঠে বট গাছে দাঁড়িয়ে কি সাপে কামড়ালি বুঝলে তাড়াতাড়ি শু শু। এ খালেক ভাই কোন পাই কামড়া? এই ডানির ভাই কামড়ে, এই ডানির ভাই। এ ভাই একটু তাড়াতাড়ি দেখে ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই জন্যও নাই সমুদ্রের বারবার ডানের দিকে হাত চাই যাচ্ছে, যাক জানাতে গেল এবার ডানের দিকে হাতটা চালাইতে হবে না। ওরে বাবা রে, আরে কি সাপে কামড়াইয়ে? হ্যাঁ আরে তুই দেখেছিস কি সাপে কামড়াইয়ে? ওই ঝগড়া বগড়া কি সাপ আইছে ভাই, ওই যে নদীর মধ্যে ভাসে গেছে, ওই যে কি সাপ, ওই সাপে কামড়াইছে ভাই। আমার মেয়ে ছেলেটার বিষটা লাভি দাও ভাই গো, আল্লাহ আমার ছেলেটা ভিক্ষা দাও। আমার একটা ছেলে, খালি একমাত্র ছেলে, কত কষ্ট করে হয়েছে গো, আমার একটা ছেলে গো, আমার একটা ছেলে যদি মরে যায় তাহলে এক ঘটি পানি হারিয়ে গেল, সব শেষ। আল্লাহ আমার ছেলেটার ভিক্ষা দাও। আরে তুই কান দিস না ভাই, আমি দেখছি, আমি তো আছি। আরে কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি বিষ যাইতে চাইছিলে ওই একটু নিমের পাতা ভেঙে নিয়ে এসো তো, যাও। আচ্ছা নিয়ে আনছি। কবিরাজ মশাই নেন। কোনো চিন্তা নেই, আশেপাশে মহিলা থাকলে চুলির বাঁধন খুলে দাও, আর জোড়া হাতের বাঁধন থাকলে সবাই ছেড়ে দাও। তুমি থামো, তোমার মন্ত্র ভুল হয়ে যাচ্ছে, রোগী সমস্যা হবে। তোমার রক্ত, আরে তুই থাম, আমি আছে। এ বলে সবাই বলে চলে সবাই চলে যে সবাই কামড়েছে বিষ লাভ আমার বলে। আমি জানি না কোনো বাড়ার মাথা, উস্তাদ আমার পাঁচু চাচা, আমি যখন না পারি উস্তাদের নাম স্মরণ করি। কি হইলো সেখন থেকে কবিরাজ ঝাড়িয়েই যাচ্ছে, তাও দেখছি বিষ মিশু লাভছে না। কি হইলো কবিরাজ, কি ঝাড়া যাচ্ছে? সেখন কি ঝাড়ছে? দেখছি তো হাত মাস ঠান্ডা হয়ে গেছে, নড়াচড়া কর। ও আল্লাহ রে, এই কবিরাজ তুই আমার ছেলের কি করলি রে? আল্লাহ সব গা হাত পা সব ঠান্ডা, আমার কি সব বলাস হইলো রে, কি করলাম? তোমরা আমার একটু আগের থেকে ডাকবা না? হ্যাঁ এ ভাই আমার আল্লাহ রে, আমার কি হইলো? আল্লাহ ভাই দেরি হয়ে গেছে মেলা, আমার কিছু করার নেই, আমার একটু আগে ডাকতে হইতো। তোমরা এত দেরি করেছো, আর আমি কিছু করতে পারলাম না ভাই, আমি গেলাম। কি হইলো রে? আল্লাহ রে, আমার ছেলেরা হারি পারলাম রে, আমার ছেলেরা কোনে বাবু রে? আল্লাহ ওরে বাবা রে, ছেলেটা কুড়ি দাও আল্লাহ। কি অভ্যাস হইল গো আল্লাহ, আমার একটা মাত্র ছেলে, আমি কনে যাব, কি করব? আল্লাহ রে, আমার এই ছেলে মাঠে আসতেছিল না রে, আমি জোর করে বললাম তুই মাঠে যা, মাঠে যা। দাদা তুই কান্দিস নে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায়। তুই ধন ধন করিস নে, তোর তো 4-5টা ছেলে পেলে, তুই তো বুঝবি না একটা ছেলের মর্ম। আল্লাহ রে, আমার ধন ছিলা নারী রে একটা মাত্র, তাও আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেল রে। দাদা তোমার এখন কাইন্ডে কি হবে? তুমি যদি আগে রাস্তায় যখন কামাই চললো সেখন তো তুমি নিজে হাসপাতালে নিয়ে যাইতে, তাহলে সেখন এইটা হইতো না। হাসপাতালে রোগের ওষুধ আছে, তুমি তো ওই যে সব কন করে কি আরা বাড়া তুমি নিয়ে এসে তোমরা তো আগের থেকে বলবা না। আমার ছেলেটা যখন চলে গেল, এখন তোমার বুদ্ধি খুলছে না, আমি যে ভুল কাজ করেছি
তোমরা কেউ ভুল কাজ করো না। ডাক্তারের কাছে নিয়ে যাবা, একটা চিকিৎসা দিয়ে দেবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ওই বাবা টাবার কাছে কেউ যায় না, কবিরাজের কাছে। বাংলাদেশে বর্তমান যে সাপটা এসেছে ভাই, রাসেল ভাইপার, আসলে এই সাপটা খুব মারাত্মক। যদি কারো কামড়িয়ে থাকে অবশ্যই আপনারা সবাই হাসপাতালের দিকে যাবেন, কারণ আপনারা যদি কবিরাজ বা ওঝা দেখান রোগী বাঁচার সম্ভাবনা নেই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেন।